চট্টগ্রাম নগরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে গত 11 জুলাই ডেবিট ইমন পরিচয়ে ফোন করে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দিন দুপুরে ডিডিএন অফিসে ঢুকে 30 থেকে 40 জন সন্ত্রাসী ভাঙচুর শুরু করে। এ সময় হামলাকারীরা বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র, গ্লাস ভাঙচুর চালায়। পাশাপাশি সন্ত্রাসীরা 3টি মোবাইল ফোন, রয়াত থেকে নগদ 47,000 টাকা এবং প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে 35 লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনার পর নড়েচড়ে বসে সিএমপি। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যাচাই বাছাই করছি, যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে আনা হবে। লোকাল সোর্স এবং আধুনিক সবকিছু ব্যবহার করে আমরা মোটামুটি কনফার্ম হয়েছি যে তারা ছিল। তবে ডেভিড ইমন দেশে আছে না বিদেশে তা জানে না পুলিশ। কখনো জানতে পারছি ঢাকায় আছে, কখনো শুনতেছি দেশের বাইরে আছে। আর যে নাম্বারটা ইউজ করে এটা তো আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ইউজ করে বিদেশি নাম্বার ইউজ করে, যার কারণে এখনও তাকে আমরা ট্রেস করতে পারছি না। আমরা ওদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, আরও তথ্য সংগ্রহ করব। গ্রেফতারকৃত 8 জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।